আরজি করের চিকিৎসক পড়ুয়ার উপর হওয়া অমানবিক এবং নৃশংস অত্যাচারের প্রমাণ মিলেছে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ হতেই। ধর্ষণ এবং হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাগাতার কর্মবিরতি চালাচ্ছেন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলির জুনিয়র চিকিৎসকরা। ফলে চরম অসুবিধার সম্মুখীন দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষেরা। কলকাতা মেডিকেল কলেজের চিত্রটাও ঠিক একই। কাদম্বিনী হত্যাকাণ্ডের পর 4 দিন পেরোলেও এখনো শুরু হয়নি চিকিৎসা পরিষেবা। ঝাড়খণ্ডের বাসিন্দা সায়রা বেবি কলকাতা মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিশেষজ্ঞ বিভাগে দেখিয়েছিলেন বেশ কিছুদিন আগে। সেখানে জরুরি ভিত্তিতে ইউএসজি করাতে বলা হয় তাকে। চিকিৎসকদের কথা মতো প্রায় 1 মাস বাদে ইউএসজির তারিখ দেওয়া হয় হাসপাতালের তরফে। তারিখ অনুযায়ী মঙ্গলবার সকালে ইউএসজি করাতে এসেও চিকিৎসকদের কর্মবিরতির জেরে ফিরে যেতে হলো তাকে। কাদম্বিনীর পাশে গোটা কলকাতার প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি চলছে। তার কারণ মানবতার মেরামতি চলছে। খুব স্বাভাবিকভাবে কলকাতা মেডিকেল কলেজে যারা আসছেন ইউএসজি করাতে তাদের কিন্তু প্রায় অনেককেই ফিরিয়ে দেওয়ার অভিযোগ আসছে। আমার বাড়ি ঝাড়খণ্ড, কিন্তু আমি রাজারহাটে থাকি, ঠিক আছে। তাহলে আমার ডেট ছিল ইউএসজির জন্য 13 তারিখ আজকে। তাহলে আমি এসেছি, তারপর যেখানে ওইদিকে গেছি আমি, সে সময় বলেছে কি আজকে তো প্রোটেস্ট আছে, আজকে হবে না, যা হলে প্রোটেস্ট শেষ না হয় তাহলে আসবেন না, প্রোটেস্ট শেষ হলে তাহলে আসবেন, হয়ে যাবে। প্রচুর সমস্যা আছে, কেন কি আমরা তো অনেক দূর থেকে আসি। আমি এখানে থাকি, কিন্তু আমার মানে বউ যে আছে তো গ্রামে থাকে, ঝাড়খণ্ডে থাকে, ওইখান থেকে নিয়ে এসেছি। তারপর আবার 8 দিন রাখতে হবে কি 10 দিন রাখতে হবে, সেটা তো ভাবতে পারি না। ডেট তো পায় 1 মাস পর, 1.5 মাস পর পায়, সেই জন্য আমি পাঠিয়ে দিচ্ছি। তারপর যে সময় ডেট থাকে সে সময় আমি নিয়ে আসি। শুধু এখানে বললো কি এখানে ডক্টর নেই, ডক্টর হরতালে আছে, আপনি চলে যান, ডক্টর হরতাল শেষ হলে সে সময় আপনি আসবেন। যতদিন যাচ্ছে অন্ধত্ব গ্রাস করছে সুন্দরবনের শামসেরগঞ্জের বাসিন্দা 59 বছর বয়সী বৃদ্ধের। কলকাতা মেডিকেল কলেজে 2017 সালে চোখের অপারেশন হয় তারপর থেকে নিয়মিত ওই হাসপাতালেই চিকিৎসা করান। পুরনো ওষুধ শেষ হয়ে যাওয়ায় নতুন ওষুধ নিতে এসেও ফিরে যেতে হয় তাকে। 60 ছুঁই ব্যক্তি, তিনি চোখে দেখতে পান না। কলকাতা মেডিকেল কলেজে এসেছিলেন চোখের ডাক্তার দেখাবেন বলে, তার ডেট ছিল, তারিখ ছিল আজকে দেখাবেন, কিন্তু মানবতার মেরামতি চলছে, তাই কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। ডান চোখে দেখতে পাই না, বাঁ চোখে একটু অল্প দেখতে পাই। আজকে ডেট ছিল, ওষুধ ফুরিয়ে গেছে, এসছি, ঢুকতে দেয়নি। বললো ডাক্তাররা নেই, 2 তলায় 201 নম্বর ঘরে আমার মানে দেখে, তাই ঢুকতে দেয়নি গেটে। আমি শামসেরনগর, সুন্দরবন। মানে ভোর 4টের আগে উঠতে হয়, উঠে আসতে হয় ট্রেন ধরে। এবার এখন যেতে গেলেও খুব অসুবিধে, লোক না হলে আমার যাওয়া আসা খুব অসম্ভব হয়ে যায়। আর শুনে তারপর আসবো না, তো এত কষ্ট করে আসা যাবে না। মানে আসতে গেলে অনেক খরচা, আবার গরিব মানুষ, তারপরে চোখের অবস্থা খুব খারাপ। অপারেশন করে এই চোখটা নষ্ট হয়ে গেছে আমার, আর এইটাই একটু সামান্য দেখতে পাই। অপারেশন করেছিল 17 সালের ডিসেম্বর মাসের 26 তারিখে। এটা ডান চোখটা স্ট্রোক হয়েছিল ইঞ্জেকশন দেওয়ার পরে, কিন্তু এটা দেখতে পাই না। এটা একটু দেখতে পাই, এটাও লেন্স বসিয়ে এটাও আর দেখতে পাই না, অল্প সামান্য একটু দেখতে পাই। প্রেশার হাই হয়ে গেছে 85টায়। বললো যখন তখন এর আলো নিভে যাবে, আপনি সাবধানে চলাফেরা করবেন লোক দ্বারা। চিকিৎসকদের পাশাপাশি কাদম্বিনীর উপর হওয়া পাশবিক অত্যাচারের বিচার চায় সিএনও। তবে চিকিৎসকদের লাগাতার কর্মবিরতিতে পরিষেবার অভাবে যদি কারোর মৃত্যু হয়, তার দায় কার উপর বর্তাবে, উঠছে প্রশ্ন। একটা অন্যায়ের বিচার চাইতে গিয়ে হাজার হাজার মানুষকে বিপদের মুখে ফেলা, সেটা অন্যায় নয়? প্রশ্ন ওয়াকিবহল মহলের। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।